সুম্মায়াস্তাফতিহু, তারপরে ইস্তিফতা করবেন, মানে নামাজের শুরুর দোয়া পড়বেন। ইস্তিফতা দোয়া হচ্ছে যেটাকে আমাদের দেশে প্রচলিত ভাষায় সানার দোয়া বলে। হ্যাঁ, সানা মানে আল্লাহর গুণগান। যেই দোয়াটি পড়া হয় দেশে, সুবহানাকার দোয়াটি, তাতে আল্লাহর গুণগান রয়েছে, এই জন্য ওটার নাম পড়েছে দেশি পদ্ধতিতে যে সানা পড়লাম, কিন্তু আসলে হাদিসে সানা শব্দ নেই, ইস্তিফতা আছে, মানে প্রারম্ভিক দোয়া। প্রারম্ভিক দোয়া মানে শুরু করার দোয়া। তাকবীরে তাহরিমার পরে যে দোয়া দিয়ে কি করবেন, নামাজ শুরু করছেন, ইস্তিফতার দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এই যে শুরুতে যে দোয়াটি পড়তেন, একটি দোয়া না, 8টির বেশি দোয়া বর্ণিত হয়েছে। তার মধ্যে প্রসিদ্ধ 3টি দোয়া আপনাদেরকে বলে দিচ্ছি। প্রসিদ্ধ 3টি দোয়া বলে দিচ্ছি। কার কয়টি দোয়া মুখস্থ আছে আপনাদের? হ্যাঁ, একটা তো সবার আছে, দুটো। হ্যাঁ, জায়নামাজের যেটা পড়া হয় ওইটা একটা হয়ে গেল। আর একটা সুবহানাকা, আর একটা মুখস্থ নেই, অথচ এটা বুখারীতে আছে। কোনটা? আল্লাহ বাইদ বাইনি। তো 3টা হয়ে গেল। এই 3টি জেনে নেওয়া যথেষ্ট। এছাড়া বড় বড় দোয়া আছে, ছোট আছে। তো এই 3টি দোয়া যদি নিয়ে নেন তো আল্লাহ বাইদ বানি বুখারী মুসলিমে আছে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি সহিহ মুসলিমে আছে, বুখারীতে নেই, মুসলিমে আছে। আর সুবহানাকা আবু দাউদ নাসাঈ সুনানের কিতাব আছে, বুখারী মুসলিমে নেই। মানে 3টের একটা ধরবেন না, চেষ্টা করবেন যে এই 3টে মুখস্থ, কখন এইটা পড়লেন কখন ওইটা পড়লেন। যখন দেখছেন যে ইমাম হচ্ছে এক্সপ্রেস, যেমন বাংলাদেশে হানাফি ইমাম এক্সপ্রেস, ও আল্লাহ বাইদ বানি পড়তেই দিবে না, ঠিক না? এখানে হাম্বলি ইমাম গুলো এক্সপ্রেস খানিকটা, ও তাতে ওই সুবহানাকাই পড়বে। হ্যাঁ, তো তখন আপনাকে আল্লাহ বাইদ বানি ধরেলে ওলাদ দলেন আমিন হয়ে যাবে, তখন একটু বড় আছে এটা। কিন্তু দেখো, যখন দেখবেন যে আহলে হাদিস ইমামের পিছনে নামাজ পড়ছেন সুন্নতি, অথবা সৌদি আরবের ইমাম অনেকে আছেন যে আল্লাহ বাইদ বানি পড়ে বা ইন্নী ওয়াজহাতু পড়ে, চেঞ্জ করে, যারা আলেম ইমাম তারা, তখন জানা আছে যে ইমাম লম্বা সানা পড়ে, এখানে ইস্তিফতার দোয়া পড়ে, তখন আপনি আল্লাহ বাইদ বানি পড়ে, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া পড়েন। ওয়ালাম ইয়াকুন সাল্লাল্লাহু ইউদাম আলা ইস্তিফতাহিন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ একটা ইস্তিফতার দোয়া পড়তেন না, যে শুরুর একটি দোয়া যে ধরে নিতেন যে ওইটাই পড়বো, সব সুবহানাকাই শুধু চলছে, আল্লাহ বাইদ বানি শুধু চলছে, বা ইন্নী ওয়াজহাতু শুধু চলতে, এরকম করতেন না। কিন্তু এরকম করতেন না। ফাকুল্লুল ইস্তিফতাহাতি সাবিতাতি আনহু ইয়াজুজুল ইস্তিফতাহু বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলি নামাজ শুরু করার দোয়া আছে তাকবীরে তাহরিমার পরে, সবগুলি দ্বারা নামাজ শুরু করা জায়েজ। জায়েজ না, বরং সুন্নাত। হ্যাঁ, সবগুলি সুন্নাত। তো সবগুলি তো একসাথে পালন করা যাবে না, কোন নামাজে এইটা, কোন নামাজে ওইটা, কোন নামাজে এইটা, কখনো এইটা কখনো এইটাই হবে। ওয়ামিনহা, তার একটি হচ্ছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এতে শুধু আল্লাহর গুণগান আছে, এতে আল্লাহর কাছে কিছু চাওয়া আর বিষয় উল্লেখিত হয়নি। তাসবিহ আছে, হামদ আছে। হ্যাঁ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, তোমার নাম বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা, তোমার মর্যাদা সুউচ্চ, ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এগুলো আছে। তাসবিহ আছে, তাহমিদ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, ঠিক না? ওয়ামিনহা আইযান, আর যে ইস্তিফতার দোয়াগুলি তার মধ্যে একটি হচ্ছে আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এতে আল্লাহর কাছে চাওয়া আছে, চাওয়া অতিরিক্ত পেলেন যেতে। আল্লাহুম্মা, হে আল্লাহ, বাইদ বাইনি, দূর করে দাও আমার মাঝে, বাইনা খাতায়া, আমার গুনাহগুলির মাঝে, কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, যেমন তুমি পূর্ব পশ্চিমের মাঝে দূর করেছো, আমার থেকে গুনাহকে দূরে রাখো, যেমন পূর্ব পশ্চিমের মাঝে দূরত্ব রয়েছে, গুনাহ যেন আমার কাছে না আসে, আর আমি যেন গুনার কাছে না যাই। আল্লাহুম্মা নাক্কিনি মিন খাতায়া মিনাল খাতায়া, দুই রকম আছে। হে আল্লাহ, আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করো আমার গুনাহগুলি থেকে, কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস, যেমন সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করলে কত একবার ধবধবে সাদা হয়ে যায়, ওইরকম করে আমাকে গুনাহ থেকে সাফ করে নাও। আল্লাহুম্মা আগসিলনি মিন খাতায়া, আছে আল্লাহুম্মা আগসিল খাতায়া, হে আল্লাহ, আমার গুনাহগুলিকে ধুয়ে দাও, বিল মাই, পানির দ্বারা, ওয়াস সালজ, আর বরফ দ্বারা, বরফ গলে গেলে তার পানি ফ্রেশ পানি একেবারে, যাতে কোনো রকম ময়লা আবর্জনা নেই, তাই না? ওয়াল বারাদ, এবং ওই যে শিলা বৃষ্টি, বৃষ্টির সময় যে পাথর বর্ষে শিলা, ওটা গলে গেলে ওইটা হচ্ছে আসল ডিস্টিল ওয়াটার, হ্যাঁ, মিনারেল পানি, ওটা হচ্ছে আসল পানি, খাঁটি পানি। ওই পানি দিয়ে ধুলে কাপড় কত পরিষ্কার হয়,
যেই পানি মানুষ খেতে পায় না। হ্যাঁ, এইরকম পানি দিয়ে ধুয়ে দাও আর গোনাগুলি খেয়ে ওয়াগাইরা যালিকা মাওয়ারাদ। এছাড়াও অন্যান্য যেগুলি বর্ণিত হয়েছে তার মধ্যে একটি বললাম, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম মুসলিমা ওয়া কানা মিনাল মুশরিকিন। তারপরে আর কিছু, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা দেখেন আমাদের দেশের হানাফি ভাইরা তাদের না জানার কারণে, দিন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে পড়ে, কিন্তু সহি জায়গায় পড়ে না ভুল জায়গায় পড়ে? ভুল জায়গায় পড়ে। কোথায় পড়ে? জায়ে নামাজের দোয়া, নাম হলো জায়ে নামাজের দোয়া, পড়ে তাকবীর তাহরিমার আগে। অথচ সহি মুসলিমে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বারা তাকবীর দিলেন, সুম্মা কালা, তারপরে বললেন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি। কত হাদিস বিরোধী নামাজ, কত নবীর তরিকা বিরোধী নামাজ। নবীর তরিকা বিরোধিতা করার জন্য ওটা কি হয়ে গেল? সুন্নতের জায়গায় কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। এই জন্য আমি আমার নামাজের পদ্ধতির আলোচনাগুলি যেগুলি আছে পুরোনো যুগ থেকে, তাতে বলেছি যে আমাদের দেশের প্রচলিত হানাফিদের নামাজ 3 বেদাত দিয়ে শুরু হয়। 3 বেদাত দিয়ে। একটা বেদাত, এক বেদাত হচ্ছে নাওয়াইতো পড়া, নিয়ত এখানে অন্তরে করতে হয়, এরা নিয়ত পড়ে। 2 নম্বর বেদাত হচ্ছে ইক্তাদাইতু বিহাযাল ইমাম ওয়ালা মুক্তাদির, আমি ইমামের ইক্তিদা করলাম। আর ইমাম বলবে আনা ইমামুন, আমি ইমাম হয়েছি, লিমান হাজারা, যারা তোমরা এসেছো, ওয়ামান লাম ইয়াহজুর, যারা হাজির হয়নি। বুঝে? দ্বিতীয় বেদাত হলো। তৃতীয় বেদাত হচ্ছে জায়নামাজের দোয়া পড়া, জায়নামাজের দোয়া পড়া, এ হচ্ছে তৃতীয় বেদাত। বেদাত ছাড়বেন না? ছাড়বেন না? না বেদাত দিয়ে নামাজ শুরু করবেন? নবীর তরিকার নামাজ পড়বেন। আমি কার কোন তরিকা বলেছি? ওরা যদি বলে হানাফি, আমি যদি বলতাম শাফি তরিকায় পড়েন,